আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে সকালের নাস্তা নিয়ে চলে আসলাম। আজকে সকালের নাস্তায় পাস্তা বানাই নিলাম। আবার মনে করেন এতগুলা পাস্তা কি করব একা একা। সবার জন্য আজকে সকালের নাস্তাটাই হচ্ছে ফাঁকিবাজি নাস্তা। সবার জন্যই পাস্তা বানাই নিয়ে আসলাম। এই যে নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে থেকে লটকন আর কিছু আম নিয়ে আসছিল। লটকনগুলো আমার আগে খেতে ভালো লাগতো না, এখন ভালোই লাগে। আমার বড় মেয়ের আবদারে এই লটকন নিয়ে আসা শুরু করেছিল আমাদের বাসায়। একটা দুটা খেতে খেতে এখন ভালো লাগে। এবারে এগুলো গুছাই নিয়ে এক সাইডে রেখে আম নিয়ে আসছিল, আমগুলো উঠাই নিলাম। ওই তোমার পড়া আমগুলো গুছিয়ে রেখে তারপরে চলে গেলাম অন্য কাজে। আসলে সকালবেলা অনেক কাজ থাকে। তারপর ঘরে এসে বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম। এই তো, আর যাদের ঘরে বাচ্চা থাকে তাদের আর বিছনার চাদরে চেঞ্জ করার সময় লাগে না। আগে যখন বড় দুইটা বাচ্চা ছিল তখন সপ্তাহে একদিন করলেই হতো, আর এখন কি সকাল কি বিকেল যখন তখনই বিছনার চাদর চেঞ্জ করা লাগে। আর এই বিছনার চাদর দেখছেন পাততেছি, এত সহজ না। বিছনার চাদর পাড়ার সময় কত যুদ্ধ হয়ে গেল। যখনই বিছনার চাদর মেলতে বসি তখনই এসে শুরু হয়ে যায় বিছনার পর আক্রমণ। বিছনার চাদরটা গুছিয়ে নিয়ে ঘরের অন্য সব কাজ করে নিলাম। কাজ করে আবার চলে গেলাম সেই রান্নাতে। আসলে মেয়ে মানুষের রান্নাঘর আর ছুটি দেয় না, প্রতিদিনই সেই রান্না। এই যে আজকের রান্নাই ছিল পুঁই শাক আর একটা মাছের তরকারি। পুঁই শাকের সবজি, পুঁই শাকে তো শুধু পুঁই শাক ছিল না, আরও দিয়েছিলাম কচুর মুখি আর কাঁঠালের বিচি। এখন যেহেতু কাঁঠালের সময়, কাঁঠালের বিচিটা খেতে খুব ভালো লাগে। এই তো মশলাটা সব কষিয়ে নিচ্ছি। আমার আসলে প্রথমে পুঁই শাকে মশলা কষিয়ে নিলে ভালোই লাগে। পেঁয়াজ রসুনের সঙ্গে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের ঘ্রাণটা সবজিতে একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে। বাকি সব মশলা দিয়ে সবজিটাও কষিয়ে নিলাম। আসলে যে কোনো সবজি ভালো করে কষিয়ে রান্না করলে তার স্বাদটাই অন্যরকম হয়। সেজন্য আমি সবসময়ই চেষ্টা করি সবজিগুলা কষিয়ে রান্না করার। এই তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রেখে অন্য কাজে গেলাম। আসলে রান্না করতে করতে শুধু রান্নার দিকে দিলে কাজ শেষ হয় না, অন্যগুলো কাজও যদি করে নেওয়া যায় তাহলে সুবিধা হয়। এই যে পুঁই শাকটা হয়ে গেছে, পুঁই শাকটা উঠিয়ে নিলাম।
পুঁই শাকটা উঠায় নিয়ে মাছটা ভালো করে ভেজে নিলাম। আমার কাছে যে কোনো মাছ ভালো করে না ভাজলে ভালো লাগে না। তো মাছটা ভেজে এক সাইডে উঠায় রেখে এই যে সবজিটা দিয়ে রান্না করব। আর এই মাছটা যে সবজি দিয়ে রান্না করব সেই সবজিটা হচ্ছে বেগুন আর কচুরমুখী। আসলে এই সময় কচুরমুখী খাইতে ভালো লাগে, আলুটা আর তেমন ভালো লাগে না। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম।